হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো আপনারা এর আগে যারা জিমেইলের কাজ করেছেন ভিপিএন দিয়ে, বিভিন্ন প্রকারের ভিপিএন দিয়ে আমরা অন্যান্য কান্ট্রিকে সিলেক্ট করে আমরা জিমেইল ক্রিয়েট করেছি। অনেক সময় দেখা যায় সেই জিমেইলগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। জিমেইলগুলো কিন্তু বেশি দিন টিকে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের আইপি দিয়েই, মানে বাংলাদেশ থেকেই আপনারা কিভাবে স্কিপ মেইল তৈরি করবেন। স্কিপ মেইল বলার একটাই উদ্দেশ্য, মানে আপনার নাম্বার সিলেক্ট করলেও আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, নাম্বারটা সিলেক্ট না করলেও আপনারা জিমেলটা ক্রিয়েট করতে পারবেন। তো এটাই হচ্ছে স্কিপ। সো স্কিপ করে দিলে আপনারা জিমেলটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনারা সকলে জানেন প্রত্যেকটা মোবাইল থেকে কিন্তু 5টা থেকে 6টা বা তারও বেশি জিমেল ক্রিয়েট করা যায়। আর এটা হচ্ছে অবশ্যই যদি আপনার ফোনটা নতুন হয়ে থাকে অথবা রিসেট মেরে থাকেন, সেক্ষেত্রে আপনার এই কাজটা হয়ে থাকে। তো আপনার মেন যে ফোন, সেই ফোনে কিন্তু 5-6টা এরকম জিমেল ক্রিয়েট করতে পারবেন। এবং আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকেই জানেন না, সেটা হচ্ছে কি আপনাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু মাল্টি ইউজার রয়েছে, ঠিক আছে, বা সেকেন্ড স্পেস বলা যায়, সেই সেকেন্ড স্পেস রয়েছে। সেই সেকেন্ড স্পেসে আপনারা কিন্তু এরকম সেমভাবে আর একটা নতুন মোবাইলের মতো অপারেটিং সিস্টেম সব চলে আসবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেখান থেকে আপনারা কীভাবে জিমেইল ক্রিয়েট করবেন। প্রথমত আপনারা প্রথমত আপনার ফোনটা যেটা চালাচ্ছেন সেখান থেকে 5-6টা জিমেইল হবে, এবং তারপর আপনারা চলে যাবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা ইউজার লিখতে পারেন অথবা মাল্টি ইউজার। আমি এখান থেকে মাল্টি লিখলাম। এই যে দেখেন আমার লেখা আছে মাল্টিপল ইউজার। এরকম সকলের ফোনে এখন যে আপডেট ফোনগুলো সবগুলোতেই থাকবে। সো অলরেডি আমার এখানে দেখেন, এখান থেকে আমি কিন্তু করে ফেলেছি 2টা, ঠিক আছে। এখান থেকে আমার একটা গেস্ট রয়েছে এবং এখান থেকে আমার একটা অলরেডি করেছি, দেখেন। সো এখান থেকে আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন থেকেও আপনারা চাইলে নতুনভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন। সো নতুনভাবে ক্রিয়েট করে একদম ইজি। এখান থেকে আপনারা চাইলে ডিলিটও করতে পারবেন। দেখেন এখান থেকে ডিলিট রয়েছে। এখান থেকে আপনারা যদি কল নিতে চান সেটাও রয়েছে, মেসেজ কল, ঠিক আছে গাইজ। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এর ভিতরে যেয়ে আপনারা কাজটা করবেন। এর জন্য অবশ্যই আমাকে একটা আলাদাভাবে ফোন ব্যবহার করতে হবে, আলাদা ক্যামেরা ব্যবহার করতে হবে। সো অবশ্যই আপনারা ক্যামেরা কোয়ালিটি খারাপ হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এইভাবে যদি আপনারা কাজ করেন 100% জিমেল ক্রিয়েট করতে পারবেন, দিনে অনেকগুলো করতে পারবেন। আর এখন জিমেলের কিন্তু রেটটাও কিন্তু অনেক বেশি। যারা জিমেলের বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই ভালো হবে, এবং যারা পার্সোনালি কাজের জন্য ক্রিয়েট করতে চান তাদের জন্য ভালো হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ দেখেন আমি একটা সেকেন্ড ফোন নিয়েছি, এবং এখান থেকে দেখেন আমার যে 3টা ইউজার রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। একটা মেন রয়েছে এবং গেস্ট রয়েছে, এবং আমি এখান থেকে একটা ক্রিয়েট করেছিলাম সেটা রয়েছে এখান থেকে। সো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, কেননা আমি এটাকে প্র্যাকটিস করেছিলাম, মানে আমি নিজে এটাকে আগে ব্যবহার করে দেখেছি যে এটা দিয়ে কাজ হয় কি না, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আমি এর আগেই অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। সো সেখানে আমি প্রবেশ করলাম, করার পর আপনাদের এরকম আসবে না। আপনাদেরকে একটা নতুন ফোন যেভাবে আপনারা কিনে আনার সময় যেভাবে খুলতে হয় সেইভাবে আপনাদেরকে খুলতে হবে। তো খোলার পর তারপরে এইভাবে আপনারা প্লে স্টোর থেকে আপনারা জিমেল ক্রিয়েট করবেন। সো আমি প্লে স্টোরে অলরেডি আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট রয়েছে, এবং সেই অ্যাকাউন্ট থাকার পরেও আপনারা চাইলে এখান থেকেও 5-6টা জিমেইল ক্রিয়েট করতে পারবেন। সো দেখেন এখান থেকে আমরা আমাদের যে জিমেলটা রয়েছে সেটা হচ্ছে এটাও কিন্তু আমি এরকম স্কিপভাবে খুলেছিলাম। সো এখানে আপনারা আবার নতুনভাবে কীভাবে খুলবেন দেখেন। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা রয়েছে, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার চেক ইনে চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের যে নেম, ইউজার নেম, এটা আপনারা দিবেন আপনাদের নেমটা। সো দেখেন আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, দেখেন এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। সো গাইজ আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে মাই সেলফে আমরা ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা নাম দিতে হবে, আপনারা যে কোনো নাম দিতে পারেন। সো এখান থেকে আমি আপনাদের যেহেতু জিমেইলের ভিডিও দিচ্ছি, এই জন্য আমি এখান থেকে ফার্স্টে লিখলাম জিমেইল, প্রথমে লিখলাম জিমেইল, দেন অপশনালের জায়গায় লিখলাম ভিডিও, এটা হচ্ছে আমার সেকেন্ড নেম।
সো আমি এই যে এটা দিলাম, দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনাদের বার্থডেটা দিতে হবে, এখান থেকে আপনাদের দিনটা দিবেন, এখান থেকে মান্থটা দিবেন। সো এখান থেকে মান্থ ডিসেম্বর দিলাম এবং এখান থেকে ইয়ারটা দিবেন। অবশ্যই 18 বছরের উপরে দিবেন। আমি 2000 সাল দিলাম, ঠিক আছে গাইস। সো অবশ্যই আপনারা চাইলে আপনারা 18-র ভিতরে দিবেন। দেন এখান থেকে মেল দিলাম, আপনি যদি ফিমেল হন অবশ্যই ফিমেল দিবেন। দেন এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন একটা, এই নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইউজার নেমটা দিতে হবে। তো এখান থেকে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। সো আপনারা এখান থেকে যেটা আপনাদের নিবে সেরকম একটা ইউজার নেম দিবেন। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ডটা আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা বসানো শেষ। এখন এখান থেকে আমরা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নিচে, নেক্সট বাটনে জাস্ট আপনারা কী করবেন, একটা ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে যদি আপনাদের স্কিপটা 100% আসবে, দেখেন যদি আমি নেক্সট করে দেখেন সাথে সাথে আমাদের কিন্তু নিচে দেখেন স্কিপ বাটন চলে এসেছে এবং আমাদের যে কান্ট্রিটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশি দেখাচ্ছে, দেখেন। সো এখন আপনারা কী করবেন, এই যে স্কিপ বাটনে যদি ক্লিক করেন আপনি কোনো প্রকার নাম্বার ছাড়াই আপনি কি করতে পারবেন, জিমেলটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো দেখেন আমি এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিলাম, দেন আমাদের জিমেলটা এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে এক একটা মাল্টিপল ইউজারে বা সেকেন্ড স্পেসে আপনারা 5টা থেকে 6টা বা 7টা এমনকি 10টা পর্যন্ত ক্রিয়েট করা যায়, ঠিক আছে। সো আপনাদের যদি এই মাল্টিতে কাজ করা শেষ হয়ে যায় তো আপনারা মাল্টিটা ডিলিট করে দিবেন, আর কোনো কাজ নেই। অবশ্যই আপনারা ডিলিট করবেন না, তার আগে আপনারা যে জিমেলগুলো আপনারা খুললেন সেই জিমেল এবং পাসওয়ার্ডটা আপনার খাতায় অথবা এই স্পেস থেকে আপনারা বাইরে কোথাও নিয়ে চলে যাবেন, কারণ এই স্পেসটা ডিলিট করে দিলে এই জিমেল এবং এগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে, হারিয়ে যাবে। এই জন্য আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন কোন কোন জিমেল হলো, সেগুলো একটা খাতায় লিখে রাখবেন, অথবা আপনার যদি সেকেন্ড ফোন থেকে থাকে সেই সেকেন্ড ফোনে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। সো এখন এই যে এটা কিভাবে আপনার ব্যাক আসবেন, আসার জন্য এই যে দেখেন এখান থেকে ওনার রয়েছে, ওনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের মেন যে স্পেস রয়েছে সেই মেন স্পেসে আপনারা চলে আসতে পারবেন এবং আপনারা ডিলিটও করে দিতে পারবেন। কীভাবে ডিলিট করতে হয় আমি তো আপনাদের আগেই দেখালাম। সো এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা অনেকগুলো জিমেল ক্রিয়েট করতে পারবেন। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।